আমি এই মুহূর্তে কথা বলছি ঢাকা ২০ সংসদীয় আসন নির্বাচনী পরিস্থিতি নিয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী ঢাকা ২০ আসনে এবার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যা ভোটের সমীকরণকে করেছে আরও কৌতূহল উদ্দীপক। নির্বাচনী মাঠে ঢাকা ২০ আসনের মোট ৬ জন প্রার্থী লড়াই করছেন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ তমিজউদ্দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়েছেন মোহাম্মদ আশরাফ আলী। এছাড়াও জাতীয় প্রার্থী হিসেবে রয়েছে আহসান খান। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মোহাম্মদ আরজু মিয়া আর আমাদের বাংলাদেশ পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেলাল উদ্দিন আহমেদ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ এবং প্রতি কর্মসূচি নিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে। কেউ দলীয় ভোট ব্যাংকের উপর নির্ভর করছে, কেউ তুলে ধরছে উন্নয়নের অভিজ্ঞতার কথা, আবার কেউ নতুন রাজনীতি ও পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন। এলাকাবাসী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে নির্বাচনে শুধু দলীয় পরিচয় নয়, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, এলাকার সমস্যা সম্পর্কে ধারণা এবং বাস্তবসম্মত প্রতিশ্রুতি বড় ভূমিকা রাখবে। ভোটাররা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বলে মত সচেতন মহলের। সবকিছু মিলিয়ে বলা যায়, ঢাকা ২০ আসনের এই নির্বাচন কেবল একটি প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি নানান রাজনৈতিক দর্শন এবং প্রত্যাশার মুখোমুখির অবস্থান। ৬ প্রার্থী, ৬টি আলাদা বার্তা। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, দলীয় রাজনীতি কি এবার চূড়ান্ত ফ্যাক্টর হবে, নাকি নতুন ভাবনা পরিবর্তনের অঙ্গীকার ভোটারদের মন জয় করবে? ঢাকা ২০ আসনের মানুষ কাকে তুলে দেবে সংসদে পাঠানোর দায়িত্ব? এইসব প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিন ব্যালট বাক্সের মাধ্যমে। আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। ঢাকা ২০ থেকে আমি মিলন সিদ্দিকী আপনাদের সঙ্গেই ছিলাম।